নাই, এক ভাই ভিতরে এই ভাই নিয়ে আসতেছে, সমস্যা নাই, বাবা ভয় নাই। আমার জীবনে এই যে ওরে বাপরে শিকড়ের ভেতর দেয়া। আচ্ছা ভাই, এটা তো রাজার বাড়ি, হ্যাঁ তো এখানে শুনেছি যে অনেক অর্থ সম্পদ ছিল, হ্যাঁ হ্যাঁ, এই যে ধনরত্ন। ধনরত্ন ছিল, সে ধনরত্ন লেগেছে আপনার ওই আমার মুরব্বীরা গল্প করে যে দেলিন্দ্র গাদা পিঠে করে নিয়ে গেছে। কে কে নিয়ে গেছে? দেলিন্দ্র মন্ডলেরা। দেনজন মন্ডল, ওরা হ্যাঁ লেদা ধনী হয়ে গেছে, হ্যাঁ, ধনী হয়ে গেছে, এই জন্য হয়ে গেছে মন্ডল গাধার পিঠত করে। হ্যাঁ এই যে দেখুন, হ্যাঁ মনে হচ্ছে কোথায় চলে আসলাম, একদম পরিত্যক্ত জায়গায় এগুলো পড়ে রয়েছে। আর আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন এখানে একটা বড় ভাই এখানে রয়েছে, বিধায় আমি এখানে আসতে পেরেছি। এখানে আসতে গেলে কলেজে লাগবে, ভয়ের ব্যাপার, অনেক ভয় ভয় জায়গা। আচ্ছা, তো আমি যাচ্ছি সেই রাজা দেওপাল, সেই রাজার বাড়ি, আবার ইমাম বাড়ি বলতে পারেন। এখানে শাহ সুলতানের, হ্যাঁ, দেউড়াপাড়া, দেউড়াপাল বা দেউড়াপাড়া গ্রাম। তো এখানেই সেই ইমাম বাড়ি বলে এখন পরিচিত, কারণ সেখানে আছে অলির মাজার, সেখানে ওরস হয়। তো আমরা সেখানে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। অনেকের কমেন্ট আছে যে আসলে ভাই এই ভিডিওটি আপনি করবেন, দেখবেন যে আসলে সেখানে কি রয়েছে বিস্তারিত আমরা দেখতে চাই, জানতে চাই। তো আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে। খাসি খাসি মানত করে যায়, কোনো অসুখ বিসুখ হলে ভালো হয়, আবার কেউ জোর মর্গে পোলা দিয়ে যায়, এই জায়গা, মানে যাই যা পারে এই জায়গা, হ্যাঁ। তো মাজারটা কোনটা? মাজার ওখানে, আর এটা একটা গাড়ি, এটাও গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গাড়ি ধরে কাছে তাই? গাড়ি ধরে। আচ্ছা ভাই দাঁড়ান তো। দর্শক বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত সেই রাজার বাড়ি। এমন একটি রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন, এই রাজপ্রাসাদে কিন্তু কোটি কোটি টাকার গুপ্ত ধন ছিল, কিছুদিন আগেও কিন্তু অনেকেই নিয়ে গেছে। আর এখানে যে রাজা যে দরজা দিয়ে ঢুকবে, এটা অটোমেটিক একটা দরজা ছিল। আমরা আলিপ্লালাতে শুনেছি যে সিসিং ফাঁক বললে অটোমেটিক দরজা খুলে যেত, আবার বন্ধ হয়ে যেত, সেই দরজাই কিন্তু এখানে ছিল। আর বড় কথা, এই সেই দেউড়া পাল যেই রাজা ছিল, সেই রাজপ্রাসাদে যখন রাজা মানে তার পরবর্তীতে এই জায়গাতে এসে স্থান নেয় একজন আল্লাহওয়ালা মহিলা, অলি আল্লাহ, সেই বিবি সাহেবানী। তার বিবি সাহেবানীর মাজারও কিন্তু এই প্রাসাদের পার্শ্বে বা মধ্যেই। আর এখানে পরবর্তীতে তৃতীয় ধাপে এসেছিলেন সেই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ ভাই ইমাম। আর তখন থেকে এটা রাজবাড়ি নয়, এটা হচ্ছে ইমাম বাড়ি বলেই কিন্তু পরিচিত। আর এখানকার বিস্তারিত ভিডিও আমি আপনাদের মাঝে আমি উপহার দিচ্ছি। এই ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকুন, অনেক কিছু জানতে পারবেন। এটাই ছিল এক সময় রাজবাড়ি। দেন তো আমি যাব এই বাড়ির ভিতর। আমি চিকিৎসা দেই। আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে, সরল করে আমি সমস্যা নাই তো এটি? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা। দর্শক বন্ধুরা, এখন যেই আমি প্রাসাদে ঢুকবো, এগুলো কিন্তু প্রাসাদ, আদি প্রাসাদ। আর এখানে ছিল রাজার বাড়ি, এটা রাজপ্রাসাদ ছিল। তারপর সেই সুলতানের ভাই এখানে আসার পর তিনিও আল্লাহওয়ালা, এখান থেকে ইসলাম প্রচার করেছেন। বিবি সাহেবানীর মাজার এখানে রয়েছে। আর এই রাজবাড়িটি ইমাম বাড়ি হিসাবে পরিচিত, ঠিক আছে। তারপরে এই যে দেখুন, আমি কিন্তু ভিতরে যাব, বিশাল ব্যাপার। এই যে দেখুন, হ্যাঁ বাপারে, এই যে দেখুন, হ্যাঁ মনে হচ্ছে কোথায় চলে আসলাম, একদম পরিত্যক্ত জায়গায় এগুলো পড়ে রয়েছে। আর আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন এখানে একটা বড় ভাই এখানে রয়েছে, বিধায় আমি এখানে আসতে পেরেছি। এখানে আসতে গেলে কলেজে লাগবে, ভয়ের ব্যাপার, অনেক ভয় ভয় জায়গা। আচ্ছা, এগুলো তো সাপ টাপ থাকার কথা। হ্যাঁ, সাপ আছে, বড় বড় সাপ আছে। ইরি বাবা রে, মাথার মতো বুদ্ধি না, আল্লাহ ছাড়া সাপ আছে? হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না, ইরি বাপ রে বাপ, আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন যে এখানে যে রাজার দরজা, হ্যাঁ যে অটোমেটিক এটা খুলে যেত, হাত দিলে খুলে যেত, আর ঢুকলে আবার বন্ধ হয়ে যেত, সেই দরজা, এই যে দরজা, এটা এই যে এটা এটা এবং এটা, হ্যাঁ হ্যাঁ, আর এটা যে ঢোকে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আসলে এটা অলৌকিক বলে নাকি? ওই অলৌকিক, তাই? হ্যাঁ। ইরে বাপ রে বাপ, আমরা তো আর দেখিনি, আমার ওই দাদিরা ও হ্যাঁ, যে এগুলো,
এটা পাতার মতো ছিল, এই যে বাপরে বাপ। অনেক কিছু আছে এনার মধ্যে, কিন্তু যাক দিবে তাই পাবে। তাহলে এই দরজা অটোমেটিক লাগতো, অটোমেটিক। ইরে বাপ, ইনি যাই দিবে, যাক দিবে তাই পাবে। তাই ধনরত্ন এখানে অনেক ধনরত্ন এখানে আছে। অনেক, এই যে খুঁড়ছে অনেকে, সুরেরা খুঁড়ছে, ও। অনেক গভীর ছিল, আস্তে আস্তে পুড়ে উঠছে। তো দর্শক বন্ধুরা, আমি যে রাজপ্রাসাদের মধ্যে রয়েছি, এদিক দিয়ে রাজা যে ঢুকবে যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার বলে নাকি অটোমেটিক খুলে যেত। খুলে যেত, হ্যাঁ, হ্যাঁ অটোমেটিক খুলে যেত। যদি তারা এখন কথা দেয় হোক, জাদু দেয় হোক, যাই হোক, এই দরজা কিন্তু অটোমেটিক খুলে যেত। তো এই দরজাটা এখানে ছিল। বন্ধ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, এই সেই জায়গা। এটা একটা ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ ভিতরে যাওয়া যাবে, হ্যাঁ, ভিতরে জান তো দেখি। ভিতরে যাওয়া যাবে। ওরে বাবা, ওরে ভাই, ভাই চলে গেছেন? হ্যাঁ আমি যাবো? হ্যাঁ আসেন। এসে যে হারা গেল কোন দিক দিয়ে, ভাই কোথায়? এই যে এখানে। ভাই আপনি তো গাছের ভিতরে? হ্যাঁ হ্যাঁ গাছের ভিতরে ঢুকছি। ওরে বড় গাছ, এত বড় গাছের হ্যাঁ, গোড়ার মধ্যে আপনি ঢুকে গেছেন? বিশাল বড় গাছ, কিন্তু ভাই আমি কি যাব? হ্যাঁ আসেন, আসতে পারবেন। ভাই এর ভিতর কিছু নাই তো? না আপনার মন ভালো না থাকলে না, আমি বলি অনেক সময় মানুষ রূপী জিন ঘোরাফেরা করে, তা আপনি কি জিন না মানুষ আমি কেমনে বুঝবো? না, মানুষই আমি, হ্যাঁ মানুষই আমি। ওরে বাপ রে বাপ, এখান দেখি আমি থেকে ভিতরে যাব, অনেক যা কিছু হয় আল্লাহ কপালে। দেখ ভাই, আপনি আমার পিছন পিছন আছেন, তাহলে সাহস কম হয়। এই যে দেখুন, না, এই ভাই, সমস্যা নাই, এক ভাই ভিতরে, এই ভাই নিয়ে আসতেছে। সমস্যা নাই, ওরে বাবা, ভয় নাই। আমার জীবনে এই যে ওরে বাপ, একদম গা ঝিমঝিম করতেছে। ভয় নাই। ভাই বর্তমান থেকে আমি এরকম বর্তমান আল্লাহর গাছের শিকড়ের বিশাল ভিতরে ক্ষমতা, আল্লাহ আল্লাহর ওলি এখানে বসে থাকতেন। হ্যাঁ, আর এটা বিশাল কিন্তু ক্ষমতা, রাজপ্রাসাদ, প্রাসাদের মধ্যে। আর হ্যাঁ এদের দেখুন, শিকড়ের মধ্যেই সেই হ্যাঁ শিকারের ওই মধ্যে ইট গুলো ইট। প্রাসাদের। এই যে হ্যাঁ। প্রাসাদের এই সাইডে হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে, দেখেন, এই যে, এই দেখেন ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইট গুলো দেখুন, হ্যাঁ। এই যে দেখুন। আচ্ছা ভাইজান, ভয় লাগতেছে না? না না আপনার? না, কোনো হ্যাঁ? কোনো ভয় নাই এখানে। আমি কিন্তু আপনি আসছেন বলে আমি আসতে পারছি। খুব ভালো লোক এখানে থাকে, হ্যাঁ? খুব ভালো লোক থাকে এখানে। তাই? হ্যাঁ খুবই ভালো লোক। তাহলে আমরা কি ওই পার বাড়াবো না এই পার? এই পার দিয়ে এই দিক দিয়ে বাড়ান। না না, এই দিক দিয়ে চলেন। আচ্ছা এই দিক দিয়ে জঙ্গল আছে তো, ও যা যাবে ওরে বাপ রে বাপ, পিছন দিকেও জায়গা আছে। না আমরা ভালো জায়গা। এই দিয়ে যাই। ওরে বাবা রে, আগে আমি যাই, তারপরে আসেন আপনারা। আচ্ছা আচ্ছা। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, আমি আসলাম, সে ওই বড় বটের গাছ দেখতেছেন, বট বৃক্ষের গাছের বললেন হাতি। এই যে এখানে একটা, এই পাশে একটা। আচ্ছা, বোঝাই যাচ্ছে হাতি ছিল হ্যাঁ নাকি, হ্যাঁ 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 ভ্যাঙ্গাল লেগেছে। ভেঙে নিয়ে গেছে। ইস, দামি জিনিস ছিল হয়তো বা। জানি না, সেই দেওড়া পাল, দেওরাপাড়া। দেওড়া পাড়া আপনার ইয়া, কিন্তু ওই রাজার নাম হচ্ছে দেওড়া, দেওড়া পাল। চলেন ওপারে যাই। আচ্ছা ভাই, এটা তো রাজার বাড়ি, হ্যাঁ তো এখানে শুনেছি যে অনেক অর্থ সম্পদ ছিল, হ্যাঁ হ্যাঁ, এইখানে ধনরত্ন। ধনরত্ন ছিল। সে ধনরত্ন লেগেছে আপনার ওই আমার মুরব্বীরা গল্প করে যে দেলিন্দ্র গাদা পিঠে করে নিয়ে গেছে। কে কে নিয়ে গেছে? দেলিন্দ্র মন্ডলেরা। দেনজন মন্ডল, ওরা হ্যাঁ। লেদা ধনী হয়ে গেছে, হ্যাঁ ধনী হয়ে গেছে, এই জন্য হয়ে গেছে মন্ডল। গাধার পিঠত করে। হ্যাঁ মন্ডল হয়েছে, তালুকদার হয়েছে, বাপ রে বাপ, তাহলে এত ধনরত্ন হ্যাঁ। এখানে ছিল। ছিল, গাদার পিঠে করে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা এলাকাবাসী আপনারা কিছু পাননি? তখন তো আমার ওই মুরব্বীরা, আগের মুরব্বীরা যাই চালাক, তাই নিয়ে গেছে। হ্যাঁ, আর তখনকার এই গ্রামের লোকেরা ভয়ে লাই নাই। লাই নাই। হ্যাঁ যে নিলেবেন কি করে সে? কি সেই তো, কি করে না আল্লাহর করে, নিলেবেন কি করে? আল্লাহর কলে ও এখানে অলির যেহেতু পরে হ্যাঁ। আসছে। আমি শুনলাম যে এখানে আধ্যাত্মিক ভাবে বা অলৌকিক ভাবে হ্যাঁ। আপনি বলে নাকি এখানে কবিরাজি করতেছেন বা শিখেছেন হ্যাঁ, স্বপ্নের হ্যাঁ, মাধ্যমে। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে আমি শিখেছেন? হ্যাঁ ইনি তো কি কি শিখাইছে। চিকিৎসা দিচ্ছেন আপনি? আমি আপনাদের জেলা মেয়েদের বাচ্চা হয় না 10 বছর, 5 বছর, 15 বছর, ইনাক সরল করে আমি ওষুধটা বানায় দিই, খালে 15 দিন 20 দিনের ভিতর আল্লাহর মর্জি সন্তান এসে যায়। আসার পরে এখানে তবারক তারা দেয়, আমি দিতে বলি,
যত ইনাক সরল করে আমি কাজটা করি। আচ্ছা, স্মরণ মানে এখানে একটু হ্যাঁ। কথা বলি, স্মরণ বলতে গেলে হ্যাঁ হ্যাঁ আপনার মানে আপনার তাহলে উস্তাদকে এই ইনি আমার বিবি সাহেবানী এবং ইমাম, ইমাম সাহেব। মানে হ্যাঁ, শাহ সুলতান বলকের ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে আপনার হয়তো স্বামী স্ত্রী হয়তো কাঁচাল কোনো মিল থাকে না, সে কাজটা করে দেই। তারপরে আপনার কোনো ছেলের সমস্যা থাকলে সেটা ভালো করে দেই, ইনার উপর আমি ইয়া করে সরল করে কাজটা করে মানে দিই। সব কাজে হচ্ছে হ্যাঁ এখন। হ্যাঁ সব কাজ হয়। আবার এমনিতেও দূর দূরান্ত থেকে লোকজন আসে তোবারক দিয়ে মানত করে যায়, তাই তাদেরও ভালো হয়। আচ্ছা, এই যে ঈদগাহ, হ্যাঁ এই ঈদগাহ কি খালি ঈদের নামাজ পড়া হয় এখানে? হ্যাঁ এখানে ঈদগাহ মাঠে নামাজ পড়া হয়। আচ্ছা আচ্ছা, আর এই বছর অন্তর একটাকে ওরস করা হয়। ওরস কবে? এই আরো দেরি আছে, এটা কত তারিখে জানি এবার করবে। আচ্ছা আচ্ছা, যখন মানে হয়তো একটা বেদি ভালো করে দিছি, আল্লাহর দিছে, আমি না আল্লাহ দিছে, হ্যাঁ বা বেদি ভালো করে দেওয়ার পর উনার বলি যে আমার অলির মাজারে কিছু না তোবারক দিতে পারবেন, যাই পারবেন সেটা হ্যাঁ, দিবেন, অবশ্যই হ্যাঁ। দিতে হবে, হ্যাঁ। যখন তোবারক দিতে আসে আমি তখন বলি যে এখানে তোবারক দেওয়া হচ্ছে, আপনারা সবাই আসেন। তখন মেয়ে ছেলে সবাই মনে করেন যে এটা ভরে যায়। এই জায়গায় ভরে হ্যাঁ, যায়। এই কালকে একজন তোবারক দিয়ে গেল। আচ্ছা, কেন তবারক দেয়া গেল? ওই যে উনার ছেলের অসুখ ভালো, বেদি ভালো হয়েছে। আপনার উছিলাই? হ্যাঁ হ্যাঁ আমার উচিলাই আল্লাহর তাহলে সাহায্যে। আবার আপনার নাম হ্যাঁ। বলেন তো। আমার হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জামিদুল ইসলাম। এখানে আসলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ এখানে আসে খালি বলবেন জি যে জামিদুলের বাসা যাবো, কিংবা জিনের বাসা করলেও বলবো, ওনাকে জিনের বাসা বল কি আপনার জিনের বাদশা? হ্যাঁ ওনাকে বলে যে জিনের বাসা বাড়ি যাবো, ওনাকে বলে। এই আপনি জিনের বাদশা বলে সবাই? হয় মানে মানে কবিরাজি করি তো এই জন্য। আবার আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ জামিদুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু জিনের বাদশা বললে অনেকে চিনে দেবে। ওনাকে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি করে। দর্শক বন্ধুরা, আমি এসেছিলাম সেই জয়পুরহাটের সেই আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নের সেই দেউড়াপাড়া গ্রামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দেওপাল, যেই সেই রাজা ছিলেন, সেই রাজার রাজপ্রাসাদ কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানেই বিবি সাহেবানীর মাজার, বাট এখানে এসেছিল শাহ সুলতান বলকি রহমতুল্লাহর ভাই ইমাম, থেকে তারা এই এলাকাত ইসলাম প্রচার করেছেন। তো যাই হোক, এখানে আমি এসে আমি দেখানোর চেষ্টা করলাম। আর এই জমিনে এখনো মাটি খুঁড়লেই ইট পাটকেল বা রাজপ্রাসাদের যে অংশগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। আর অনেক বিষয়, এই যে দেখুন এই প্রাসাদের ভিতরে এখন এই যে দেখুন বট বৃক্ষ গাছ। আর আমি যেই ঈদগাতে রয়েছি এটাও কিন্তু রাজপ্রাসাদের একটি অংশ। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।